নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং। এখানে আমি সকালবেলা উঠে সবার জন্য আলুর পরোটা বানাইতেছি, কারণ আমার বোনেরা সকালবেলা উঠে ভাত খায় না, তাই মা বলছে কিছু একটা বানাইতে। মা নিজেই খুব অসুস্থ, তাই বানাইতে বলছে, না হলে মাই বানাইয়া দিত। যাই হোক, সিদ্ধ করা আলুর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতার কুচি দিয়ে দিছি। এরপরে কিছুটা গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে দিছি। এরপর সবগুলাকে মাখাইছি ভালো করে। এরপর তোমরা বাসায় যেভাবে সাধারণ রুটি বানাও, সেটার মধ্যে শুধু আলুটা ঢুকাইয়া সেটা চারপাশ দিয়ে আটকাইয়া দিতে হবে। এরপরে আটাগুলো বেলতে হবে। বেলা হয়ে গেলে তারপরে 10 সেকেন্ডের মতো ভাজতে হবে। তারপরে উঠিয়ে ফেলবা, আর উঠিয়ে ফেলার পর তেল দিয়ে ভাজবা। যাই হোক, রেডি হয়ে গেছে আমাদের আলুর পরোটা। আর এটা খেয়ে আমরা বের হয়ে পড়ছি শপিং করার উদ্দেশ্যে, কারণ সামনেই পুজো আসতেছে। যাই হোক গাইস, এখান থেকে আমরা জামা নিয়ে বের হয়ে পড়ছি। আর এদিকে আমি মার্কেটে এসে আয়নার মধ্যে তাকাইয়াছি। যাই হোক গাইস, এখান থেকে জামা কাপড় দেখার পরে আমরা রেস্টুরেন্টে চলে গেছি। যাই হোক, এদিকে আমাদের খাবার আইসা পড়ছে, আর আমার বেহেনা মাসির সাথে ভিডিও কলে কথা বলতেছে। তো এদিকে আমার বোন একটু ঢং করে নিতেছে। আর এদিকে আমি আর আমার মেজো বোন খাওয়া দাওয়া করতেছি আর ওর ঢং দেখতেছি। কি আর করবো গাইস, বাসায় থাকলে তো গোপাল ভাঁড় দেখতে দেখতে খাইতাম, আর এখন ওর ঢং দেখতে দেখতেই খাইতে হইতেছে। যাই হোক গাইস, এটা হইতেছে তার আগের দিনের ব্লগ। এই দিনও আমরা আসছিলাম মার্কেটে, আর আমরা এই দিন একটা জামা কিনছি আর পরের দিন একটা জামা কিনছি। দুইটা জামা কিনছি। কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা আমরা পরে ব্লগে বলে দিব। আর তোমরা যদি আমাদের পুজোর জামা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি আর কি করব, আয়নার সামনে বারবার ঢং করতে যাই। এরপর আর কি, আমরা মার্কেট শেষ করে বাসায় যাই। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।